अस्सलामुअलैकुम गाइस, ईद मुबारक, बकरा ईद मुबारक हो सभी को। দুইটা ছাগল দেখতে পারেন, একটা আরও আসলো, সেটা জবাই করা হয়ে গেছে, কুরবানি করা হয়ে গেছে। তো ওটার উপরে একটা ভিডিও বানাইছি আর কি, পুরো ভিডিও দেখিও, বহুত মজার ইন্টারেস্ট ভিডিও হইব। আসসালামু আলাইকুম গাইস, তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ওখানে তো ভালো আছি। তো ফার্স্ট অফ অল ঈদ মুবারক সবাইকে জানাই ঈদ মুবারক। আজকে তো আমরা ঈদ করে লিছি, আর যে সময় আমার ভিডিও আপলোড হইব সময় তো ইন্ডিয়া দিব, যার কারণে ইন্ডিয়ার আমার সবাই ফ্যামিলি, আমার ভাই বোন ফ্রেন্ড সবাই হইতাম স্যার যেন ঈদ মুবারক, দিল থেকে ঈদ মুবারক, হ্যাপি ঈদ। ঈদ এনজয় করো। আমরা তো প্রবাসে, আমরা তো আর ঈদ আছে, আমরা তো নামাজ পড়ার পরেও আর কিছু নাই, জাস্ট খাম আর খাম। সো যাই হোক, ঈদ সুন্দর করে কাটাও সবে, ঘুরো ফিরো, এশ করো। আর আলহামদুলিল্লাহ আজকেও আমরা কোরবানি করছি বর্তমানে, তোরা আগে আসরের পরে আর কি মালিক আইসি, মালিক হওয়ার পরে আমরাও কোরবানি করছি, একটা বকরি কোরবানি করছি আর কি, ছাগল। তো আজকে পুরা ছাগলর আর কি কীরকম সৌদির আইটেমে আর কি বানানি হয়, তো আমি পুরা ফুল ভিডিও দেখিও আজকে দেখাই কীরকম ছাগলর মাংস তারা বিরিয়ানি বানায়। তো পুরা ভিডিও দেখো, তো ভালো লাগবে, তোমার ভালো লাগবে, এনজয় করো, পুরা ভিডিও দেখো। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার হবে ইনশাল্লাহ। আজকে সৌদির আর কি কীরকম দেন তারা বিরিয়ানি বানায়, প্লেন বিরিয়ানি, জাস্ট মাংস আর কিছু না, মানে ছাগলর মাংস, না মশলা আছে, না বাহর আছে, না তেল আছে, না কিচ্ছু আছে। আমি খুদ বানাই, তো দেখাই আজকে কীরকম বানানি হয়। যার কারণে আজকে আমার মালিকে কইছে আর কি বানাইতাম, প্রায় সময় আমার আতর বানানি আর কি মালিকে খায়, কারণ তারা সবারও মজা লাগে, কারণ আমিও রান্নাও মানে বহুত পালা জানি। আর ভিডিও কেমন লাগলো লাস্টে কমেন্টও জানাইও। তো সেও দেখছো না এরকম আজকে ভিডিও, তো পুরো ভিডিও দেখো, ভালো লাগবো। তো কীরকম বানাই বিরিয়ানি, প্লেন বিরিয়ানি, জাস্ট মাংস দিয়া আর চাউল দিয়া আর কিছু না। গাইজ রুকো যারা সবার করো। তো ফার্স্ট অফ অল আমার দেখিলাম কেমন মাংসের কালেকশন হয়েছে, তো কালকের মাংসের কালেকশন দেখিলাম, কত বড় বড় দেখায়নি মাংস, গুণমান দিছে মালিকে। তো মালিকের লগে যেন কাটাওটা স্বাদ দিছি না, তার কারণে দিছে প্রায় 4-5 কেজি হইব। আর আরও আছে মাংস, আমি দেখাই আর দেখতে পারানি, সিনার হাড্ডি আছে, মাংস গলার হাড্ডি, এরপরে প্রচুর মাংস আছে আর কি, বড় বড় পিস। আরও যে দেখতে পারায় মাংস, ওটাই নামি আজকে রান্ধিম। তো পুরা ভিডিও দেখা তো বহুত মজা লাগবে দেখতে। এই ভিডিও দেখতে পারায় মাংস কত ভরা, ডাইরেক্ট বড় বড় পিস, কারণ সৌদির মাংস ওরকম খাইন। দেখতে পারায় সিনার হাড্ডি, সিনার মাংস এগুলো পুরা বড় বড়। এটা হইলে তো ফাও, এটা হইলে লেগ পিস, আর এটা হইলে লেগ পিস। তো এইসব দিয়ে বানাই আজকে প্লেন বিরিয়ানি, জাস্ট মাংস আর লবণ দিয়া, আর কিছু না। তো পুরো ভিডিও দেখো, বহুতই মজা লাগবো। দেখতে পারো আমার কিচেন রুমের মধ্যে ফ্রিজও আছে, আরও এক ডুঙ্গা এখান দিচ্ছে আমার মালিকর লগর এখানে, ঠিক আছে। আর পুরো ভিডিও দেখো। সৌদির যারা ছাগলিতা আছে নানি দেখাইতে খালি তেল আর তেল, ও তো খালি তেল খাইতেও খুব টেস্টি। তো এখন খালি পানি ডালার পরে কতক্ষণ, এরপরে প্রায় 2 ঘন্টা খালি বয়েল হওয়ার পরে চাউল দিম, ঠিক আছে। সো গাইজ পানি ভরা আর পুরা ভিডিও দেখিও, ভালো লাগলে লাইক একটা করবা, আর একটা শেয়ার করিয়া সবরে দেখার সুযোগ করে দিবা প্লিজ, কারণ এরকম ভিডিও হলে বানাই না হলে দেখতে পারতাই না, হল জায়গায় দেখতে পারতাই না, যার কারণে প্লিজ ভিডিওটা শেয়ার করিও। দেখতে পারবাই না কত বড় বড় পিস, এটা তো আমরা ইন্ডিয়ার মানুষে সব মানুষে খাইতেও পারতা নাইলা। সো গাইজ দেখতে পারায় পানি দিলাইছি, পানি প্রায় অর্ধেক দিলাইছি, দেখতে পারা কত বড় ডেস্কি, এই ডেস্কির মধ্যে প্রায় অর্ধেক দিলাইছি পানি। তো অর্ধেক দেওয়ার পরে এখন খালি প্রায় 2 ঘন্টা আগুন দিয়ে না মানে বয়েল হইব, শুদ্ধ হইব, লবণ দেওয়ার পরে জাস্ট, আর কিচ্ছু না গাইছে। তো না পেঁয়াজ আছে, না মশলা আছে, না বাকর আছে, না ডালচিনি, না এলাইচি, কিচ্ছু না, ডাইরেক্ট প্লেন। এরপরেও খাইতে বহুত মজা লাগে, কারণ সৌদির ছাগলিতেও আলাদা, দেখতে পারা খালি তেল আর তেল, সিগনার আর কি। তো পুরা ভিডিও দেখো, পুরা লগে থাকো, ইনশাল্লাহ ভিডিও বহুত ভালো লাগবো। আর যদি ভালো লাগে তো লাইক একটা করবা আর একটা শেয়ার করে দিবা, ঠিক আছে। পুরা ভিডিও দেখো, লগে থাকো। সো দোস্ত দেখতে ভালো আগুন ধরাই লিছি। সো গাইস দেখতে পারা এখন খুব লবণ দিলাই, আর লবণ দেওয়ার পরে এখন খুব পাক্কা 2 ঘন্টা এখন পুরা বয়েল হইব। বয়েল হওয়ার পরে সময় মাংস হয়ে যাব, সময় মানে চাউল দেওয়া হইব।
তো পুরা ভিডিও দেখো লাস্ট পর্যন্ত দেখবা। তো বহুত ही মজার বিরিয়ানি হইব, চটপটা প্লেন বিরিয়ানি। আর যদি জোরের পারা লাগে তো আমরা ইন্ডিয়া সবে একবার ট্রাই করিও বানাইবার লাগে। আমি দেখতে পারা তাল, এটা তালের মধ্যে তুইয়া খাই না আর কি, বড় তাল আছে, প্রায় 3-4 জনে এখানে বইয়া খাইবা আর কি। সো গাইস প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, দেখা যাক একবার কি তো হয়েছে। মাশাআল্লাহ, আপনারা দেখতে পারায় পাক্কা বয়েল হয়ে গেছে। বাট এইগুলা যেগুলো আছে এইগুলা বারে ফালাইতে লাগে আর কি। এগুলো এই যে মানে মাংসের মধ্যে কিছু রক্ত থাকে না বা জাবড়া থাকে, এইগুলা ফালাইতে লাগে। বাকি দেখতে পারায় পাক্কা বয়েল হয়ে আসছে। সো হয়ে গেছে দেখতে পারায়, প্রায় আরও 1 ঘন্টার লাখান বয়েল হইতে লাগবো। তো ঘুরিয়ে তুলে তো এই গেছে ঘুরিয়ে তো আরও 1 ঘন্টা বা আধা ঘন্টার লাগি রাখা হয়ে গেছে। সো গাইস প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, এখন দেখছেন কীরকম হইল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতে পারা বহুত আগ হয়ে গেছে। প্রায় 1 ঘন্টায় মাংস দেখা যায় হিজে গেছে, আরও আধা ঘন্টা ওয়াইমু। আর আবার কিছু মানে জাবড়া বার হয়েছে, এগুলা সাফ করি আমি। সো গাইস ইন্ডিয়া তো আমরা প্রায় মানছি খেতে, কোনো মাংস ওইগুলা খাইতা না। এক তো প্রায় মানছে ছাগলা মাংস বলা হয় না, তাও প্লেন বিরিয়ানি, মজাক है क्या। গাইজ এখন কো সময় হইলে গিয়া চাউল ফলাইবার সময় হয়ে গেছে। আর দেখতে পারা 4 কাপ দিয়ে 15 কাপ ফলাইম, কারণ 15 কাপ ও হিসাবে আর কি, ধরে 7-8 জনে মানুষ খাইবা, তো জনপ্রতি 2 কাপ আর কি, 7 জনে খাইলে 7 দুগুনি 14, আর 1 কাপ ফাঁচিল আর কি। তো ওই হিসাবে 15 কাপ দিব আর কি চাউল। আর চাউলের কোয়ালিটি দেখতে পারা খুব সুন্দর, বাসমতি চাউল, বিরিয়ানির চাউল দেখতে পারা, বারিক বারিক চাউল। আর আমরার মানে ইটা চাউলও দেখা যায় কোনো ঝাবড়া নাই, না কোনো বেজালি পাউডার আছে, না ফুক আছে, কিছু নাই, বহুত সুন্দর চাউল। তো এগুলা দইয়া ফলাই দিব, দেখতে পারায় এখন ক্লিন হইব আর কি, সব চাউল দইয়া ফলাই দিব। হ্যাঁ সো গাইজ এখন পুরা 2 ঘন্টা হয়ে গেছে আর কি। তো 2 ঘন্টা হওয়ার পরে এখনকার অবস্থা দেখতে পারায় মাংস পুরা গলে গেছে, মাংস পুরা হেজে গেছে, লেগ পিস দেখতে পারায় ফাটি গেছে আর কি, হেজিয়া মাংস জ্বলে গেছে দেখা যায় আর কি, খুব সুন্দরই হেজেছে আর কি মাশাআল্লাহ। এখন চাউল ফালানি হইব, চাউল ফালানির পরে আরও 15 মিনিট, চাউল 15 মিনিটে পুরা হয়ে যাব, সুন্দরই হয়ে যাব। তো দেখতে পারায় এখন তো চাউল ফালানি হয়ে গেছে, চাউলগুলো আমি সব নিচে ফেলাই এখন রয়েছে মাংসের উপরে লাগাইলে আর কি। তো নিচে ফেলানোর পরে 15 মিনিট লেগে রাখি দিব, 15 মিনিটে চাউল সুন্দর হয়ে উঠে যাবে দেখতে পারবাই। তো পুরো ভিডিও দেখো লাস্ট পর্যন্ত কীরকম মানে সুন্দর বিরিয়ানি, চরচরা বিরিয়ানি হয়, প্লেন বিরিয়ানি খাইতেও খুব টেস্টি, বুঝছো না, খুব টেস্টি খাইতে। পুরো ভিডিও দেখো, ভালো লাগবো। আমি আস্তে আস্তে সব চাউল নিচে ফেলাই আর কি, নিচে না ফেলাইলে তো ফুটিত নাই, দেখতে পারা আস্তে আস্তে সব চাউল ফেলাইছি। আর অনেক বড় হয়তো লেপ পড়ের খাইয়া দেখতে লেপ পড়ের, বাট টেনশন লইয়ে না, ইন্ডিয়াতে আইতে 2-3 রকলরে বানিয়ে খাওয়াই। দেখতে পারা সব চাউল নিচে ডুবে গেছে, এখন রাখি দিব 15 মিনিটের লেগে, 15 মিনিটে ইনশাআল্লাহ ফুটে যাব। তো দেখতে পারা মাংস কীরকম হয়ে দিয়েছে, ওই দেখো হাড্ডি বার হয়ে গেছে। সো হয়ে গেছে, এখন দেখতে পারা 15 মিনিট পরে ওই দেখো চাউল কীরকম ফুটিয়ে উঠেছে, জাস্ট তোরা রয়েছে পানি আর কি, এই পানির লাগে আর কি আরও ডাকিয়ে রাখিলাম আরও 10 মিনিটের লাগিয়া। 1 2 3 अब बारी है ढक्कन खोलने की, टंटना। দেখতে পারা আপনাদের সামনে বহুত সুন্দর প্লেন বিরিয়ানি, একদম চাকাস, দেখতে পারা কত সুন্দর বিরিয়ানি হয়েছে, দেখতে পারেন সব পানি শুকাই গেছে, আর চাউলও খুব সুন্দর হয়েছে। এই দেখতে পারা লাম্পা লাম্পা চাউল,
জাস্ট তোরা পানি রয়েছে আরও 5 মিনিট লাগবো আর কি। তো ওই দিব আর তো দেখতে পারা কত সুন্দর বিরিয়ানি সে প্লেন বিরিয়ানি। তো যারা দেখ রায় বাড়িতে আবার ট্রাই করিও যদি ভাল লাগে। আর এখন আমি কলে দেখাই আমার মালিক গুয়াত বারে দেখো বারে বিছনা বিছাইয়া ও দেখো বইয়া খালি মোবাইল দেখো আর কি। কারণ বার চাইতরা খানি হয়ে গেলে লিয়া যাইতা নিয়ে বাড়িতে খাইতা ও বুঝিল আমি রান্তি আতি আর তাই বাড়িতে গিয়ে খাইতা বুঝরা নিয়ে তার বউ আনতে কিতা করিতরা খালি ঘুরিতরা আর আমি রান্তি দিয়ে খাওয়াইতাম ও বুঝছিল ও তো লিগে প্রবাসী বুঝছো নিজে सब কিছু করা লাগে আর তাই খালি ऐश करता। सो गाइस इंतज़ार का फल मीठा होता है। ये देखो बहुत ही अच्छा बहुत ही सुंदर एकदम चटपटा सिंपल सा बिरयानी एक बार আর কি শর্টকাট জাস্ট লবণ আর মাংস আর চাউল আর কিছু নাই। দেখতে পারা কত সুন্দর মানে নরম হয়েছে মাংস আর বিরিয়ানি খুব সুন্দর হয়েছে খাইতে আবার খুব টেস্ট। এটা টেস্ট লেগে জাস্ট মাংসর টেস্ট আর কিছু নাই। আমি দেখো খাইছি খাইতে খুব আরাম লাগে। তো আজকের ভিডিও কেমন লাগলো लाइक कमेंट शेयर करियो और कमेंट में জানাইও। तो मिलते हैं किसी और वीडियो में।